We have to understand why so many people feel this country is not working for them. Because the truth is, across this country, people feel like things are spinning out of control. যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন, যুক্তরাজ্যে নতুন অভিবাসীদের জন্য ইনডিফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ ILR অর্জনের জন্য সময়সীমা আগামীতে 5 থেকে 10 বছর বৃদ্ধি পাবে। এর সঙ্গে নতুন কন্ট্রিবিউশন ভিত্তিক শর্তাদি যুক্ত হবে। তবে এই কঠোর নতুন নিয়মনীতির মধ্যেই যুক্তরাজ্যে বসবাসরত প্রায় 13 লাখ অভিবাসীর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না, এমনটাই জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের বরাতে। সেখানে উঠে এসেছে, লেবার স্টাফ নিউ কন্ডিশন উইল নট অ্যাপ্লাই টু মাইগ্রেন্টস অলরেডি লিভিং ইন দ্য UK। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তার প্রথম লেবার পার্টির সম্মেলন বক্তৃতায় বলেন, নতুন ILR নীতির আওতায় অধিবাসীদের জন্য নতুন পরীক্ষার মধ্যে কিছু নিয়ম থাকবে, যেমন চাকরিতে থাকা, ন্যাশনাল ইন্স্যুরেন্সে অবদান রাখা, কোনো বেনিফিট না নেওয়া, উচ্চমানের ইংরেজি জানা, অপরাধমূলক রেকর্ড না থাকা এবং স্থানীয় কমিউনিটিতে স্বেচ্ছাসেবকমূলক কাজের মাধ্যমে অবদান রাখা। যদিও ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাসরতদের ওপর এই নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে না, সরকারি সূত্রে খবর 2021 সালের পর যুক্তরাজ্যে আগত 1 মিলিয়নেরও বেশি অভিবাসীর ক্ষেত্রে অটো ILR পাওয়া রোধ করতে জরুরি আইন পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। তবে এটি মূল ILR নীতির মতো কঠোর হবে না। সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক নতুন মন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, জনমত গ্রহণের পর সরকার ILR পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তই নেবে।